আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আপনারা যারা এসএসসি পরীক্ষা দিছেন, তাদের মনে আজকে একটাই প্রশ্ন যে আসলে কবে থেকে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হবে? আজকে আমি সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলবো এবং কবে নাগাদ এই একাদশ শ্রেণীতে ভর্তি শুরু হবে এবং আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে, সম্পূর্ণ বিষয়টি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা দেখতে পাচ্ছি আমি যে ওয়েবসাইটটিতে বর্তমানে আছি এটা হচ্ছে শিক্ষক বাতায়ন। ঠিক আছে, এটা হচ্ছে শিক্ষক বাতায়নের ওয়েবসাইট। তো এখান থেকে আমরা একটি হেডলাইন দেখতে পাচ্ছি যে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম 2026-27 আবেদন শুরু 2 সেপ্টেম্বর। ঠিক আছে, তো আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন যে আসলে 2 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। একাদশ শ্রেণী ভর্তি 2026-27 আবেদন শুরু 2 সেপ্টেম্বর। হ্যাঁ, তো 2 সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করা যাবে এবং হচ্ছে ভর্তির কোনো পরীক্ষা হবে না। এটা অনলাইনে যাচাই বাছাই হবে। আপনার যে জিপিএ গ্রেডিং পয়েন্ট, সেই পয়েন্ট অনুসারে আপনাকে সিলেক্ট করা হবে। একটু নিচের দিকে যদি আসি, তো আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন 5টি ও সর্বোচ্চ 10টি কলেজ পছন্দ করতে হবে। অনলাইনে আবেদন করার সময় শিক্ষার্থী আবেদন যখন করবে তখন একটি বিষয় খেয়াল রাখবে যে সর্বনিম্ন তাকে 5টি কলেজ সিলেক্ট করতে হবে। অর্থাৎ সে 5টি কলেজ সিলেক্ট করতে হবে এবং সর্বোচ্চ 10টি কলেজ সিলেক্ট করতে পারবে ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে করতে হবে আপনাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বরেই ভর্তি শেষ করার পরিকল্পনা। অনলাইনে আবেদন 2 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে 2026 চূড়ান্ত ভর্তির যে রেজাল্ট সেটা হচ্ছে 20 থেকে 22 সেপ্টেম্বর 2026 সালে এবং ক্লাস শুরু হবে 23 সেপ্টেম্বর 2026। তো আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন যে আসলে কবে নাগাদ ভর্তি কার্যক্রম শুরু হবে এবং কবে নাগাদ আসলে ক্লাস শুরু হবে। তো আমরা যদি আরও একটু বিস্তারিত দেখি যে ভর্তির পরীক্ষা হবে না তাহলে বিষয়টা কিভাবে হবে। ঠিক আছে, তো একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের জন্য কোনো লিখিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল, মেধাক্রম, শিক্ষার্থীদের পছন্দক্রম এবং কলেজের আসন সংখ্যার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। ঠিক আছে, বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে একটি কলেজে আপনারা যখন আবেদন করবেন, অর্থাৎ সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ আপনারা সিলেক্ট করবেন। সেই কলেজের মধ্যে কলেজের সিট প্ল্যান, অর্থাৎ কতটি আসন আছে, সেই আসনের উপর ভিত্তি করে আপনাকে মেরিট লিস্ট সিলেক্ট করা হবে যে আপনি আসলে কত নম্বর মেরিট লিস্টে আসন সংখ্যা নির্বাচিত হবেন। তো আপনাদের আসলে এই সিস্টেমে আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হবে এবং শেষ হবে। ভর্তির সময় আপনাকে অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আপনার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পাসিং ইয়ার, ঠিক আছে, এবং একটি সচল মোবাইল নম্বর আপনাকে সাথে নিয়ে আবেদনটি করতে হবে। এই আবেদনে কোনো ছবির প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আপনি একটি অ্যাডমিট কার্ড, আপনার যে এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ডটি আছে সেই অ্যাডমিট কার্ডের কোনো ফটোকপি অথবা তথ্য আপনি নিয়ে তারপর হচ্ছে অনলাইনে আবেদনটি সম্পন্ন করবেন। ভর্তি কার্যক্রম সংক্রান্ত যত তথ্য আছে সব তথ্য এই চ্যানেলে আপলোড করা হবে। সে যত ধরনের ভর্তি কার্যক্রম আছে শুরু থেকে শেষ অবধি যত কার্যক্রম আছে সব আপনারা এই চ্যানেলে আপডেট তথ্য পাবেন। সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। তো এই ছিল মূলত আজকের ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।